যাইয়া দেখে ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থা নবী কয় আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মোহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। এই লাইনের পানি নিতেছে মেয়েরা, থা নবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি? কিন্তু জিজ্ঞাসা করে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এদের অন্তরে একটু দোলা খায়। ডাক দিয়া বললেন, ও ভক্তরা বলো, কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দৌড়ায়, বলো। একজন মুরিদ ডাক দিয়া কয়, হযরত রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের দিয়ে তাকাইলেন কেন বুঝলাম না। হযরত বললেন, যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও, খবর নিয়ে তারপরে আবার আসো। 2-3 জন মুরিদ ওখানে গেলেন, যাইয়া দেখে ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থা নবী কয় আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মোহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। এই লাইনের পানি নিতেছে মেয়েরা, থা নবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি?